আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। আজ আপনাদের জন্য মজাদার একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি, যা দেখতেও সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। চলুন আমি কিভাবে এই ডেজার্ট রেসিপিটা তৈরি করেছি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি, লিকুইড। আর এই দুধটা যখন বলক চলে আসছে তখন আমি এরকম লেবুর খোসা দিয়ে দেবো। আর লেবুর খোসাটা এরকম পাতলা করে কাটতে হবে যেন সাদা অংশ না চলে আসে। আর সাদা অংশের সাথে যদি দেন তাহলে খেতে একটু তিতে লাগবে, তাই খেয়াল রাখতে হবে লেবুর খোসাটা একদম পাতলা করে কেটে দিতে হবে। তারপর আমি অল্প একটু দুধ রেখে দিয়েছিলাম, তার মধ্যে 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা হচ্ছে অপশনাল, দিলে দিবেন, না দিলে সমস্যা নেই, কিন্তু দিলে খেতে ভালো লাগে। দিয়ে ভালোভাবে গুলিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। তার আগে আমি যে লেবুর খোসাগুলো দিয়েছিলাম এটা আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি এর দুধের মধ্যে। এখন আমি এগুলো আস্তে আস্তে তুলে ফেলবো। তুলে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়, কারণ কর্নফ্লাওয়ারটা দিয়েছি, দ্রুত এটা ঘন হয়ে আসবে। এখন আমি 1/2 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা বুঝে দিবেন যে যেরকম মিষ্টি খান। আমি দিয়ে অনবরত নাড়তে থাকবো, কারণ এখনই দুটো ঘন হয়ে আসতে থাকবে, কারণ অনবরত না নাড়লে নিচে লেগে যেতে পারে। এরকম যখন দেখবেন চামচে গায়ে লেগে যাচ্ছে বুঝতে হবে যে দুধটা ঘন হয়ে আসছে। এবার নাড়তে নাড়তে ওটা আমি ঘন করে নেব। এর মধ্যে আমি ডানো ক্রিম দিয়ে দেব। আমি 1 কোটার অর্ধেকটা ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। এখানে অর্ধেকটা দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে অনবরত নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি অনবরত নেড়ে এটাকে আরও ঘন করে নেব। দ্রুত এটা ঘন হয়ে যায়, আর এটা সময় বেশি লাগে না বানাতে। দেখেন কতটা ঘন হয়ে গেছে। এরকম ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে ফেলবেন। আমি এটাকে নামিয়ে ফেলবো এখন। যেটার মধ্যে সেট করব সেটা আগে থেকে আমি সেট করে রেখেছিলাম, তার মধ্যে আমি ঢেলে দিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতন। আপনারা যে কোনো ছোটো বাটির মধ্যে এগুলো সেট করে নিতে পারেন। এখন এটার উপর একটু সাজানোর জন্য আমি একটা পুডিংয়ের মতন বানিয়ে নেব। এটা অপশনাল, এটা আপনারা দিলে দিবেন, আর তাছাড়া এটা এমনিও খেতে মজা। উপরে বাদাম দিয়ে আপনারা সাজিয়েও খেতে পারেন। এটা আমি ডেকোরেশন করার জন্য আমি এটা দিয়েছি। ক্যারামেল করে একটা বাটি সেট করলাম। তারপরে এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। দুধের মধ্যে 1 চামচ মতো চিনি আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটু সামান্য ফুড কালার দিয়ে আমি এটাকে অনবরত নেড়ে একদম ঘন করে ফেলবো। এটা কোনো পাতলা রাখবেন না, একদম যতটুকু পারেন ঘন করে ফেলবেন। নাড়তে নাড়তে দেখবেন অনবরত অনেকটা ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে আমি সেই ক্যারামেলের উপরে এটা ঢেলে দেব। আস্তে আস্তে এটা ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকেও আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা পর্যন্ত। রেখে এটাকে সেট করে নেব ভালোভাবে ঢেলে নিলাম। এখন এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। সেট হয়ে গেলে এটাকে আমি নামিয়ে একটু মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করে নিচ্ছি। এখন আমি একটা পানির মুখা দিয়ে একটা ডিজাইন করে নেব। আপনার যে কোনো কুকি কাটা বা যে কোনো কাটা দিয়ে বা কোনো মুখা দিয়ে ডিজাইন করে নিতে পারেন। এটা অপশনাল, এটা দিলে দিবেন, না দিলে সমস্যা নেই। এটা ডিজাইনের জন্য আমি এটা বানিয়েছি। আমি এরকম ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করেছি, হয়েছে কিনা আমি জানি না।
আমি চেষ্টা করেছি। আর ঈদের টাইমটা একটু চাঁদের মতন হলে দেখতে সুন্দর, তাই আমি এরকম শেপ দেওয়ার চেষ্টা করেছি। তারপরে এর মধ্যে আমি দিয়েছি পেস্তা বাদাম গুঁড়ো করে। আপনার যে কোনো বাদাম গুঁড়ো করে দিতে পারেন। এভাবে করে সাইডটা আমি সাজিয়ে নিয়েছি। সাজানোটা আপনাদের উপরে। আর এটা আপনার যে কোনো ছোটো ছোটো বাটি বা গ্লাসেও এটা সেট করে নিতে পারেন। অবশ্যই বাসায় ঈদে তৈরি করে সকালবেলা এটা যদি টেবিলে রাখেন, যে কেউ দেখে খুশি হয়ে যাবে। যে কোনো মেহমান এসে খেয়েও আপনার প্রশংসা করবেই। এতটা মজা এই ডেজার্টটা। আর বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আবারও সবাইকে ঈদ মোবারক।